পৃথিবীতে মুসলমানরা একটা বোকা জাতি। কারণ কি জানেন? কারণ তারা তাদের সেই মস্তিষ্ক বা ব্রেন বা মাথাকে কাজে লাগায় না। এ কারণে তারা পিছে পড়ে আছে। আর এ কারণেই তারা কিন্তু ধর্মটাও পরে পাইছে। কারণ পৃথিবীতে যখন শত শত হাজার হাজার ধর্ম চলে আসছে, তখনও কিন্তু এই আরবদের কোনো ধর্ম ছিল না, কারণ তারা ছিল অসভ্য এবং বর্বর জাতি। তার কিছু বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেবো, যাকে বলে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে দেখতে পারলে কিন্তু শুনতে চায় না। পৃথিবীতে অনেক সভ্য জাতির আবির্ভাব ঘটছে, যেমন মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, সৈনিক সভ্যতা, এরকম পৃথিবীতে মানে গোটা পৃথিবীর কথা বলতেছি আমি, যে অসংখ্য অসংখ্য সভ্য জাতির উদ্ভব ঘটছে। কিন্তু তখনও এই মুসলমানদের মানে শুভবুদ্ধের উন্মেষ সাধন ঘটে নাই। তার বাস্তব প্রমাণ দেখেন, যে মিশরীয়রা ছিল জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত। তারা তাদের মস্তিষ্ককে কাজে লাগাতো, আর কাজে লাগাই তারা কিন্তু অনেক অনেক আশ্চর্য আশ্চর্য আবিষ্কার তারা করেছিলেন। তার উদাহরণ হচ্ছে যে তারা প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে, তারা ক্যালেন্ডারের আবিষ্কার করে, তারা দিন, মাস, ঘন্টা, বছর আবিষ্কার করে, তারা ঘড়ির আবিষ্কার করে, ঘড়ি, জল ঘড়ি, বালু ঘড়ির আবিষ্কার করে, ক্যালেন্ডার আবিষ্কার করে। তারপরে তারা মমির আবিষ্কার করে, তারপরে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার করে। এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা, সেটা হচ্ছে আপনার লিখন পদ্ধতি। যদিও সেই লেখন পদ্ধতি আমাদের মতো সর সরে ক খ এবিসিডি এরমটি ছিল না, সেটা ছিল আপনার বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, যেমন বিভিন্ন ধরনের পশু পাখি কীট পতঙ্গর ছবি দিয়ে সেগুলো করতো তারা। তারপরেও সেখান থেকে মূলত লিখন পদ্ধতির আবির্ভাব ঘটে। তারপরে জার্মানিরা প্রথম আপনার এই যে প্রিন্টিং যেটা আর কি, মানে প্রেসের আবিষ্কার করে। তারপরে চীনে এবং মিশরে আপনার প্যাপিরাস কাগজের আবিষ্কার করে। এরা কিন্তু পৃথিবীর মধ্যে একটা সভ্য জাতি ছিল, কোনো সন্দেহ নাই। আমাদের উচিত, আমার কথা শোনার পরে বোধহয় আমার যারা মুসলমান ভাইরা আছে তারা হয়তো রেগে যাবে, গালাগালি করবে, তাতে আমার কিছু যায় আসে না। তো আমাদের চিন্তা করা উচিত, এবং সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা উচিত, আমি এটা মনে করি। তাহলে বোধহয় কল্যাণ। তো মিশরীরা পৃথিবীর মধ্যে সভ্য ছিল, এবং তারা জ্ঞানে বিজ্ঞানে, চিকিৎসা শাস্ত্রেও তারা অনেক অভূতপূর্ব পরিবর্তন সাধন করেছিল। কৃষি খাতে, মানে একাধিক দিক থেকে তারা ছিল উন্নত, এবং পৃথিবীর মধ্যে তারা কি প্রথম সভ্য জাতি হিসেবে প্রকাশ পায়। যাই হোক, তারা সভ্য জাতি হলেও তাদের মধ্যে কিছু খামখেয়ালিপনা ছিল। আর সেটা হচ্ছে যে এই যে মিশরীয় যে কর্মচারীগুলো ছিল, তাদেরকে তারা সঠিক মতো মূল্যায়ন করতো না, যেটা যুগে যুগে হয়ে আসছে, হাজার বছরের ইতিহাসে তাই বলে। মানে উচ্চ পদস্থ যারা ছিল তারা নিজেদেরকে মহামানব বা দেবতা মনে করতো, এরকমটি। তো এই মিশরীয় ফারাওরা তারা আপনার ওই যে কর্মচারীগুলো তাদেরকে তারা মূল্যায়ন করতো না, তাদেরকে সঠিক মতো বেতন দিত না, তাদেরকে খাইতে দিত না, চিকিৎসা দিত না, এবং শাস্তি দিত, এমনকি অনেকে মেরেও ফেলতো। ঠিক আছে? তো এক পর্যায়ে গিয়ে সব কিছুর একটা সমাপ্তি আছে, সব কিছু কিন্তু শেষ আছে, সব কিছুর একটা সমাপ্তি আছে। তো তাদেরও একটা পতন শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম, অর্থাৎ আমরা মুসলমানরা যাকে বলে হযরত মূসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে বলে মসি, আর ইহুদিরা বলে মোজেস, আর হিন্দুরা বলে তাকে শ্রীকৃষ্ণ। আপনি যদি শ্রীকৃষ্ণের কথা বললেন, শ্রীকৃষ্ণের জীবনী আর এই মূসার জীবনী সেম টু সেম, দের ইজ নো ডিফারেন্স। আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা যদি প্রমাণ করতে চান, আমি শত শত পয়েন্ট দিয়ে সে ভিডিও আছে, মূসা যে শ্রীকৃষ্ণ সে, এরকমটি মানে ভিডিও আছে, দেখে নিয়ে। তো এই মূসা নবীর নেতৃত্বে কি করলো, তারা চিন্তা করলো যে না, এই ফারাও অত্যাচারী রাজার হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে। তখন সে কী করলো, সেখান থেকে পালায়ে চলে আসলো। ঠিক আছে? এই তো দেখেন, এটা হলো কি আরও সেই 10,000 বছর আগের কাহিনী।
আরও 10,000 বছর বা 12,000 বছর আগে সেই কাহিনী এখনও কিন্তু সেই যে মিশরের যে ফারাও রাজাদের যে কর্মচারী ছিল ইহুদিরা কিন্তু এখনও পৃথিবীর বুকে এখনও তারা কিন্তু কি উন্নত এবং শিক্ষিত এবং সভ্য জাতি, এবং পৃথিবীকে তারা অনেক অনেক উপহার দিয়েছে। এ ব্যাপারে বিন্দু মাত্র ত্রুটি নাই, ভুল নাই, মিথ্যে নাই। কারণ কি জানেন, দেখেন আজকের এই যে ইন্টারনেট বলেন, তারপরে গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, হ্যাঁ, আপনার একটা সেলাই মেশিন বলেন, তারপরে ফ্যান বলেন, পাখা বলেন, মোটর বলেন, বিমান বলেন, হ্যাঁ, এবং গাছের সাথে গাছের যে কথা হয়, হ্যাঁ, আমরা যেমন এই যে মোবাইলে কথা বলি, এই কথাগুলো আসলে আপনার ওই যে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে একটা তরঙ্গের মাধ্যমে, অদৃশ্য তরঙ্গের মাধ্যমে এটা হয়, যেটা আসলে আমাদের চর্মচক্ষু দ্বারা বোঝা সম্ভব না। ঠিক আছে এটা খুবই একটা কঠিন একটা বিষয়। তো এই বিষয়গুলো তারা আবিষ্কার করছে কারা? এই ইহুদিরা। তো ইহুদিদের উপর যদি সৃষ্টিকর্তার রহমত বরকত যদি না থাকতো তাহলে তারা এটাকে করতে পারতো না। হ্যাঁ, এবং এই 200 কোটি মুসলমান এই 150 কোটি ইহুদিদেরকে মেরে তছনছ করে ফেলতো, হ্যাঁ, অথবা জাদু টুনা বান জিন পরি দেও দানব পাঠায় মারে ফেলতো, কিন্তু আসলে না, আল্লাহ পাকের খাস রহমত তাদের পথে আছে, এজন্য তারা এখনও কিন্তু টিকে আছে। যদিও আমি ইহুদি না, ইহুদিদের অত্যাচার আমি পছন্দ করি না, কিন্তু মুসলমানদের মধ্যে কিছু ফাঁক ফোকর আছে। যেমন মনে করেন যে মুসলমানের কিন্তু একটু ধোঁকাবাজ, ফাঁকিবাজ লোক। যেমন এই যে মুসলমানদের যে মক্কা ঘরটা, এই ঘরটা মূলত মুসলমানদের না, এটা মূলত হিন্দুদের, অর্থাৎ প্যাগানরা ওখানে পূজা করতো। হ্যাঁ, ওকে বলতে হতো মক্কেশ্বর মন্দির বলা হতো। হ্যাঁ, এটা ছিল হিন্দুদের জায়গা। পরে মুসলমানরা যখন ক্ষমতা আসলো তখন তারা সেই জায়গাতে মূর্তি 360টা মূর্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফেলাই দিয়েছেন, সেই মূর্তিগুলো ফেলে দিল। সেখানে 4টা মূর্তি ছিল প্রধান, তাছাড়াও যেমন ইব্রাহিম নবী বা জাকারিয়া নবী, সুলাইমান নবী, এদেরও কিন্তু মূর্তি ছিল। এই কথা মুসলমানরা স্বীকার করতেছে না কেন? বাবা, তোমাদের এত সমস্যা কোথায় সত্যকে সত্য বলতে? হ্যাঁ, তো এই ভুলগুলো মুসলমানদের আছে। তারপরে মনে করেন যে জেরুজালেমের যে 5,000 বছরের আগের ইতিহাস, এই 5,000 বছর আগে একটা জেবুসাইড নামে একটা গোত্র এখানে বাস করতো, তারাও কিন্তু সূর্যের পূজা করতো। পরে আস্তে আস্তে সেই সূর্যের পূজা তারা বাদ দেয়, তারপরে তারা আস্তে আস্তে সংশোধিত হয়ে পরিবর্তিত হয়ে তারা সেই নিরাকারে আল্লাহ বা এক ঈশ্বরে, এক ইলাহ, এক মাবুদে, এক গডে তারা বিশ্বাস করা শুরু করলো। তো সবার কিন্তু পরিবর্তন আছে, কিন্তু মুসলমানদের কোনো পরিবর্তন নাই বলে তাদের কপালের শনি, অর্থাৎ তাদের মানে মন্দ কপাল ভালো হচ্ছে না। বুঝা গেছে বিষয় এরকম আর কি। তো সেখানে দেখা যায় যে এই যে জেরুজালেমের যে মসজিদ, এটা তো জেরুজালেমের মসজিদ আমরা বলি, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমরা এটা জেরুজালেম মসজিদ বলি, কিন্তু আসলে তো এটা জেরুজালেম মসজিদ না, এটা হচ্ছে টেম্পল মাউন্ট। হ্যাঁ, টেম্পল মাউন্ট। তো এটা হচ্ছে আসলে সেই ইহুদিদের যে বাদশাহ সুলাইমান, তার সেই সংসদ ভবন। তারপরে দাউদ নবীর সংসদ ভবন, এটা তো ইহুদিদের, তাই না? আর একটা বিষয় যদি আপনি দেখেন যে কোরআন শরীফের যে 25 জন নবী আছে, এই 25 জন নবীদের মধ্যেও কিন্তু তার 24 জন নবী কিন্তু যে ইহুদিদের। হ্যাঁ, তো এই নিয়ে তর্ক না করাই ভালো। ঠিক আছে, কারণ আপনি যদি তাওরাত পড়েন, জব্বুর পড়েন, হ্যাঁ, জেনেসিস পড়েন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এই একই কাহিনী। তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে এবং কি বেদেও কিন্তু একই কাহিনী। বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। ঠিক আছে, আমি নিজে এগুলো এই সমস্ত মূল গ্রন্থগুলো পড়ছি। শুধু এইখানেই শেষ না, এই কাহিনীগুলো আপনি পাবেন ওটা কি বলে আপনার গ্রিক পুরাণ, রোমান পুরাণও একই কাহিনী আছে। হ্যাঁ, কিন্তু মুসলমানরা একটা কুয়ার ব্যাঙের মতো একটা জায়গায় আটকা পড়ে আছে, এরা জানতে চান। আপনি যদি জানতেন, অর্থাৎ কম্পেয়ার মিনিং হচ্ছে আপনার তুলনা করা। আপনি যদি কম্পেয়ার করতেন অন্য ধর্মের সাথে, ওই ধর্মগুলোতে কী আছে, বাতিল হয়ে গেছে আমরা জানি, বেদ বাতিল হয়ে গেছে, ত্রিপিটক বাতিল হয়ে গেছে, গ্রিক পুরাণ বাতিল হয়ে গেছে, রোমান পুরাণ বাতিল হয়ে গেছে, তারপরে পার্সিয়ান ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা বাতিল হয়ে গেছে, বুঝলাম, কিন্তু এখনও কিন্তু বাতিল হয়ে গেছে কে বলছে? এখনও তো রয়ে গেছে সেটার সাথে আপনি কোরআনকে একটু মিলাই দেখেন না, দেখবেন যে একই কাহিনী। হ্যাঁ, অতএব সৃষ্টিকর্তার বিধানের কিন্তু পরিবর্তন হয় না, আর সৃষ্টিকর্তার বিধান পরিবর্তন করতে হলে
সৃষ্টিকর্তার মতো আর একজন শক্তিশালী দরকার, কিন্তু সেখানে তো পরিবর্তন হয় না, সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই আছে। কারণ হচ্ছে কি, এই পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমরা 800 কোটি বা 900 কোটি যাই বলি, এদের কিন্তু আমাদের জন্য একটাই চাঁদ, দেখবেন একটাই চাঁদ, একটাই সূর্য, একটাই পৃথিবী, একটাই আকাশ, একই অক্সিজেন আমরা গোটা পৃথিবীর 800 কোটি বা 900 কোটি মানুষের বসবাস করি, তাই না? তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ, অনুভূতি, ক্ষুধার জ্বালা, তৃষ্ণার জ্বালা, জৈবিক যে চাহিদা, সব কিন্তু এক। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। বাংলাদেশেও তো দেখা গেলো যে একটা ছেলেমেয়েরা 12 বছর 14 বছর বয়সে সাবালিকা হয় বা যৌবনপ্রাপ্ত হয়, আর বিদেশের শীত প্রধান দেশগুলো দেখা গেলো যে 15 বছর বা 18 বছর বয়সে একটু দেরিতে আসে, কিন্তু বিষয়টা কিন্তু এক। বুঝা গেছে বিষয়টা? কিন্তু মুসলমান পিছে পড়ে আছে এবং আজীবন পিছে পড়েই থাকবে। কারণ কি, তাদের মাথায় গোবর জমে গেছে। ওই যে গরুর মাংস খাইতে খেতে গোবর জমে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে তারা এই কোরআন নিয়ে তারা চিন্তা করে না। কোরআনে কিন্তু চিন্তার বিষয় আছে, যেমন তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলজনে চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন, এভাবে তো 44টা চিন্তা গবেষণার আয়াত আছে, কিন্তু তারা এটা চিন্তা করে না। ঠিক আছে, চিন্তা করে না, ফলে তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। হ্যাঁ, এবং তারা মনে করে যে সৃষ্টিকর্তা শুধু আমাদেরকেই মানে ধর্মগ্রন্থ আছে না। সৃষ্টিকর্তা ওরকমটি স্বার্থপর নন। এখানে সৃষ্টিকর্তা কিন্তু খাটো করে দেখা হচ্ছে। এখানে সৃষ্টিকর্তার প্রতি অন্যায় করা হচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি অবিচার করা হচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি অপবাদ দেওয়া হচ্ছে। কারণ তিনি এমন নন, তিনি সবার কাছে সমান। কারণ গোটা পৃথিবীতে যে 800 কোটি বা 900 কোটি যে মানুষ আছে, সবার কাছে তিনি সমানভাবে অক্সিজেন পৌঁছে দেন। পৃথিবীর যে 4 ভাগের 3 ভাগ পানি, সেই পানিতে যে মাছগুলো আছে তাদের কাছে সমানভাবে অক্সিজেন পৌঁছে দেন। এবং পৃথিবীতে যে প্রাণীগুলো আছে, 33 লক্ষ প্রজাতির প্রাণীগুলো আছে, সবার কাছে সমানভাবে অক্সিজেন পৌঁছে দেন। তিনি কিন্তু সমান। আমি ঢাকার মোহাম্মদপুরের যে কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়, তার পিছনে একটা বাড়িতে ডাব্লু লাইনে একটা বাড়ির খবর আমি জানি যে তারা ছিল 5 ভাই। তো 5 ভাইয়ের এক ভাই করছে কি, বাবা ঘুমানো থাকাকালীন অবস্থায় ঘুমাইছিল আর কি, তো ওই অবস্থায় কি করছে উনি, ওই টিপসই নিয়ে আলাদা একটা দলিল করছে। এটা হচ্ছে আপনার 2002 সালের ঘটনা, আজকাল 2024 সালে, প্রায় 22 বছর হয়ে গেছে। তো আমার মনে হয় ওই 4 ভাইতে মিলে ওই